লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ঝিঙে আলুর পোস্ত আর সঙ্গে টমেটো ভর্তা। দুটো রেসিপি খুবই সুন্দর রেসিপি, খুবই ভালো রেসিপি, বাঙালির মানে পছন্দের রেসিপি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, ঝিঙে, গাছের টাটকা তাজা ঝিঙে নিয়ে চলে এসেছি। আর সঙ্গে আছে দেখো ঝিঙে আলু পোস্ত করার জন্য আলু, আর ঝিঙে আলুর পোস্ততে আদা দেব। তোমরা কারা আদা দাও সেটা আমাকে জানাবে, কিন্তু আমি আদা আর জিরে দিয়ে করব, একটু অন্যভাবে। বেশিরভাগটাই তোমরা কালো জিরে দিয়ে করো, আজকের 5 ফোড়ন দিয়ে করব। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে তোমরা কিরম করে করো। আমি তো জানি না, আমি কিরম করে করছি সেটা দেখো। আর টমেটোমের ভর্তার জন্য টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। চলো প্রথমে হচ্ছে সবজিগুলো আগে কেটে নিই। ঝিঙেটা একদম কচি ঝিঙে, খুব সুন্দর ঝিঙেটা। দেখো বন্ধুরা, সবগুলো ঝিঙে কত সুন্দর আর কচি। ঝিঙে আলুর পোস্ত খাওয়ার জন্য এইরকম কচি ঝিঙেই খেতে ভালো লাগে।
এই কাঁচা লঙ্কা কটা ঝিঙে আলুই পোস্তে দেবো, আর এই দুটো লঙ্কা টমেটো ভর্তায় দেবো। আরে ধরছে না কেন? ঝিঙে আলুর পোস্তর জন্য পোস্তটা বেটে নেব, আর এখানে আদা আর জিরেটা আছে, এই দুটো একসঙ্গে বেটে নেব। টমেটো ভর্তার জন্য প্রথমে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা, রসুন, হালকা আছে ভাজবো। টমেটো, কাঁচা লঙ্কা, রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
ওই তেলের মধ্যে ঝিঙে পোস্তর আলুটা দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ঝিঙেটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা ঝিঙে, ঝিঙে আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার লবণ দিয়ে দেবো। অল্প সামান্য হলুদ, তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো। এবার জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখে নেবো আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়েছে কিনা। আলু ঝিঙে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, পোস্তটা ভালো করে ভেজে নেব, তাহলে পোস্তর সেন্টটা পাওয়া যাবে। পোস্তটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো। আদা জিরে পোস্ত ভালো করে ভেজে নিয়েছি, এইবার ঝিঙে আর আলু সিদ্ধটা দিয়ে দেবো। এইবার আমি ভর্তাটা মেখে নেব। টমেটোর খোলাগুলো আগে ছাড়িয়ে নেব। লবণ দিয়ে রসুন আর লঙ্কাটা ভালো করে মেখে নেব। ভর্তা যত ভালো করে মাখাবে তত খেতে ভালো লাগে।
করে মাখিয়ে নিয়েছি। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ঝিঙে আলু পোস্ত রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। ঝিঙে আলু পোস্ত আর সঙ্গে হচ্ছে টমেটো ভর্তা। রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।